আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তানজিলা, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এটা হচ্ছে আমার ঈদ ব্লগ। যেহেতু আমার কাছে খুব বেশি কিছু ক্লিপ নেই, অল্প কিছু ক্লিপ, সো আমি সেটাই শেয়ার করছি। আর আর অনেক দিন ধরেই হচ্ছে আমার ভিডিও আপলোড করা যাচ্ছিল না, অনেক সমস্যা হয়েছিল, যার কারণে পরবর্তীতে হচ্ছে আমি কিছু শর্টস হচ্ছে ট্রাই করি, পারি না। তারপরে হচ্ছে কিছু শর্টস হচ্ছে আপলোড হয়। দেন তারপরে হচ্ছে আমি এই ব্লগটা অনেক দিন আগে থেকেই রেডি করে রেখেছি, যেহেতু ঈদ গেছে সে অনেকটা আগে। সো আমি হচ্ছে তখনকার ব্লগ আমি তখনই রেডি করে রেখেছিলাম, কিন্তু আমি আপলোড দিতে পারছিলাম না অনেক দিন। আপলোড দিতে যখন পারছিলাম তখন হচ্ছে ঈদের আগেরগুলো আমি দিয়ে নিতে চেয়েছিলাম। পরবর্তীতে যখন আপলোড দেবো তখন হচ্ছে আমি একটু অসুস্থ হয়ে যাই, দেন তারপরে হচ্ছে আবার আপলোড হচ্ছিল না। সো আমি হচ্ছে রাত 3টায় উঠি, আর হচ্ছে তখন থেকেই বৃষ্টি ছিল, হালকা হালকা বৃষ্টি ছিল, সারা রাতই বৃষ্টি ছিল এখানে। সো ওদিকে হচ্ছে মাংস আনতে চলে গেছিলো। আর তো যাই হোক, এখন আমি হচ্ছে দেখাচ্ছিলাম লাইটটা, মোবাইলের লাইট জ্বালিয়ে, যেহেতু আমি কাজ করছিলাম। আর বৃষ্টি থাকার কারণে হচ্ছে কারেন্টও ছিল না। দেন আমি লাইটটা অফ করে দেখাচ্ছিলাম যে কতটা অন্ধকার ছিল। দেন এখানে আমি হাঁড়ি ভরে সেমাই রান্না করি সবার জন্য। দেন বাদামটা হচ্ছে কাঁচা ছিল, এই জন্য আমি ভেজে নিয়েছি। একটু বেশি ভাজা বাদাম হচ্ছে আবার পছন্দ করে এরা, সো যার কারণে আমি একটু বেশি করেই ভেজে নিয়েছিলাম। সত্যি সেমাইটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। এই দিনকার যে যে রান্নাটাই করেছি সব রান্নাগুলো অনেক বেশি মজার হয়েছিল। এবং গরুর গোশ দিয়ে হচ্ছে চুই ঝাল আর বড় বড় আলু দিয়ে ঝোল করেছিলাম। দেন হচ্ছে খেতে এত বেশি মজা হয়েছিল। ওদিকে তো গেস্ট এসে বসেছিল, সো আমার এদিকে রান্না হয় নাই। তারপরে হচ্ছে আমি তাদেরকে বসিয়ে রেখে আমি রান্না করছিলাম। ওইদিকে আবার হচ্ছে ঈদের দিন যেহেতু, সো বান্ধবীরা অনেকেই হচ্ছে ফোন দিচ্ছিল, তো ওদের সাথে আবার কথা বলছিলাম। দেন হচ্ছে আমি এখানে কষাচ্ছি মাংসটা, আবার হচ্ছে চুই ঝালটা একটু কষিয়ে ঝোলের সাথে আমি তুলে নিয়েছি। এটা করবেন, তাহলে চুই ঝালটা খেতে অনেক বেশি মজার হয়। যদি ঝোলে একবারে দিয়ে দেন তাহলে একটা পাঞ্চি পাঞ্চি লাগে। সো কষিয়ে আগে তুলে রাখলে ওই চুই ঝালটা খেতে বেশি মজা লাগে। দেন হচ্ছে সবাইকে সেমাই খাওয়ানোর পরে আমি একটু সেমাই খাবো, সো তার আগে একটু ভিডিও ক্লিপ। সো দেন হচ্ছে আমি এখানে পোলাও রান্না করে নিব। সো আমি একটু অল্প করেই পোলাওটা রান্না করেছিলাম, কারণ সবাই আবার হচ্ছে খাবে না। দেন হচ্ছে এই জন্য আমি একটু অল্প বলতে হচ্ছে আমি 1.5 কেজি না 1 কেজি চালের পোলাওটা রান্না করি, যেহেতু লোক কম ছিল এই জন্য। সো আমি এখানে যা করি, ওই পোলাওটা হচ্ছে একবারই মেখে তুলে দিই আর কি, পানিটা মেপে দিয়ে দিই, তো একবারই হয়ে যায়। সো এখানে আবার একটু মেয়ের জন্য চিকেন রান্না করে নিচ্ছিলাম, যেহেতু হচ্ছে ও আবার গরু খায় না। সো ওর অ্যালার্জির সমস্যা আছে, আমারও আছে, বাট আমিও খাই না বলে ভুল হবে, খাই, বাট যখন ওর অ্যালার্জিটা অনেক বেশি থাকে তখন খাই না। সো পোলাওটা এত বেশি ঝরঝরে হয়েছিল, মাশাআল্লাহ অনেক বেশি ঝরঝরে হয়েছে। এদিকে আবার মাছ ভাজা ছিল, দেন আলু ভাজি, একদম বেশি বেশি করে আলুটা ভাজি করলে চিংড়ি মাছ দিয়ে অনেক বেশি মজা লাগে। টমেটোর চাটনি, রুই মাছ টমেটো দিয়ে ঝোল। সো সব কিছু মিলিয়ে ঈদের দিনটা খুব ভালো কেটেছে। কার কেমন কেটেছে অবশ্যই জানাবেন। সো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষে একটু দই খেলো সবাই মিলে। সো এভাবেই হচ্ছে ঈদের দিনটা কাটালাম। সো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।